সোশ্যাল সাইটে রিলের পেছনে দৌড় নয়, রিয়েল লাইফে দৌড়ানোর বার্তা দিলেন অতিথিরা। তাহলেই মন ও স্বাস্থ্য উভয় ভালো থাকবে। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনায় এমনই বক্তব্য সকলের কাছে তুলে ধরলেন ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন পুরপ্রধান, কাউন্সিলর থেকে ক্রীড়াবিদরা। সবুজ পতাকা নাড়িয়ে দৌড়ের সূচনা করেন প্রাক্তন পুরপ্রধান কবিতা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। 2022 সাল থেকে ঝাড়গ্রাম মহকুমার শতবর্ষ উদযাপন করে ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব। তারপর থেকে প্রতি বছর মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করে আসছে জেলার একমাত্র সাংবাদিকদের রেজিস্টার্ড সংগঠনটি। এবারে 104তম জন্মদিবস উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে অবস্থিত দুবরাজপুর মোড় থেকে ঝাড়গ্রামের মহকুমার শাসকের কার্যালয়ের গেট পর্যন্ত প্রায় 6 কিমি দৌড়ে অংশগ্রহণ করেন 176 জন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতী এবং শিক্ষিকা ও মহিলারাও দৌড়ে অংশগ্রহণ করেন। ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর কবিতা ঘোষ বলেন, ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতের ভোরে মিনি ম্যারাথনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্বাস্থ্য ভালো রাখতে আশার আলো সঞ্চার করবে। বিশেষ করে দৌড়ে মহিলাদের থেকে অংশগ্রহণ আগামী দিনে ঝাড়গ্রাম থেকে আরো ভালো খেলোয়াড় তৈরি করবে। বিশেষ করে দৌড়ে মহিলাদের বেশি অংশগ্রহণ আগামী দিনে ঝাড়গ্রাম থেকে আরো ভালো খেলোয়াড় তৈরি করবে। পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো বলেন, মোবাইলের রিল থেকে সকলকে বের হতে হবে। রিয়েল লাইফে দৌড়লেই মন ও স্বাস্থ্য উভয় ভালো থাকবে। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের মহতি উদ্যোগ শহরের মানুষজনের কাছে পথপ্রদর্শক হয়ে থাকবে। এদিন দৌড়ের সূচনায় উপস্থিত থাকা অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক হিমাংশু ঘোষ, সুরেশ চন্দ্র সাহু বলেন, প্রতি বছর প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে মানুষের মনে আপনারা সারা জাগাতে পেরেছেন। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, শীতের ঠান্ডাকে উপেক্ষা করে সকলে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মিনি ম্যারাথনকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, সেজন্য সকলকে উষ্ণ অভিনন্দন। প্রতিযোগিতা প্রসঙ্গে কি বলবেন এবং কেমন লাগে? এই প্রতিযোগিতাটা সত্যি কথা বলতে গিয়েছি ম্যারাথন দৌড়, এবং প্রতি বছরের মানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতি বছর কিন্তু উত্তরোত্তর বাড়ছে। গত বছর কিন্তু এত ছিল না পার্টিসিপেট, কিন্তু এবছর মহিলারা যে এসছে সেটা আরও একটা বড় পাওয়া। কারণ যে হ্যাঁ, শিশুরা তো আছে, তার সাথে মহিলারাও এবছর 15-20 জন এসছে, এটা একটা বিরাট পাওয়া। এবং এই দেখুন, খেলাধুলা তো সত্যি শরীরের পক্ষে খুবই ভালো। কারণ আমাদের স্বামী বিবেকানন্দও বলেছেন যে খেলাধুলার মাধ্যমে কিন্তু মানুষের শরীর স্বাস্থ্য মন সমস্ত কিছু বৃদ্ধি পায়। তাই এই যে ম্যারাথন দৌড়টা বছরে আমরা দেখেছি বোধহয় হয়তো আরও দুই একটা সংস্থা, কিন্তু আমরা দেখেছি যে ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবই একমাত্র প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে করে। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য তারা এবছর একটু আগে নিয়ে চলে এসেছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 2 তারিখে। তো এটা খুব ভালো উদ্যোগ যে এইভাবে সবাই যে স্বতঃস্ফূর্ত এসে অংশগ্রহণ করেছে। সেই জন্যই আমি রিপোর্টার্স ক্লাবের সমস্ত সদস্য যদি থাকেন সবাইকে আমার অভিনন্দন, অন্তরের প্রীতি। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের রিপোর্টার্স ক্লাবের যে সমস্ত রিপোর্টার্সরা আছে, আপনাদের যে মহৎ উদ্যোগ, সত্যি এটা আজকে এসে খুবই ভালো লাগছে। প্রথম বছর থেকেই আপনাদের সাথে আমরা আছি। তো এই আজকের যে যারা প্রতিযোগীরা আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার আছে ছোটো বাচ্চা থেকে মহিলা থেকে শুরু করে আজকে প্রায় 200-র উপরে যারা প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করবেন আমাদের এই মিনি যে ম্যারাথন দৌড়ে, সত্যি খুব ভালো লাগছে। আমি বলেছিলাম এর আগেও যে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই সমাজ ভালো থাকবে। আমরা জানি যে স্বাস্থ্যই সম্পদ, তো স্বাস্থ্যকে ভালো রাখতে হলে নিয়মিত মাঠে আসতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, তাহলে আমাদের এই সমাজের পরিবর্তন ঘটবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম
গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কুকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। মনে রাখবেন, প্রতি রবিবার কুকাই চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কুকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।